আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অবাক হওয়ার কিছু নাই। তো একটা বিষয় জানানোর জন্য আর কি আজকে আসলাম। তো বিষয়টা হলো, একটা জিনিস আপনি খেয়াল করেন, আমরা প্রত্যেকেই কিন্তু এবাদত করি, নামাজ যেটাকে বলি এবাদত নামাজ। তো নামাজ পড়ি, নামাজে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু চিন্তা করি না, মানে আমাদের নামাজটা কি সঠিক হইতাছে কি না, হচ্ছে না, বা কীভাবে পড়লে নামাজটা সঠিক হবে, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না। কোনো রকম মসজিদে যাই, ইমাম সাহেবের নামাজ পড়ায়, আমরা পড়ি, চলে আসি। নামাজে কোথায় কি বলতে হবে, কোন জায়গায় কেরাত পড়তে হবে, কোন জায়গায় রুকু করতে হবে, কোন জায়গায় সেজদা তাসবিহ পড়তে হবে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, বাট জানার চিন্তাও করি না। আসলে আমাদের জানতে হবে। জানার নাম ইসলাম, আর মানার নামও ইসলাম। জানলাম কিন্তু মানলাম না, তাও হবে না। আসলে প্রতিটা বিষয় আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে। তো একটা বিষয় আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হলো, আজকে আমি নামাজের সময় দেখলাম আমি উজু করতেছি, তো এক লোক আমার সাথে উজু করছে। তো উজু করতে করতে উনি, ইমাম সাহেব, এই নামাজ এক রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাত মানে সেজদা যা রুকু থেকে মানে আপনার ওই কেরাত পরে মানে রুকুতে যাবে, এই মুহূর্তে মানে উনি উজু তাড়াতাড়ি করে, মানে কোনো রকম ঝটপট করে মানে তাড়াতাড়ি এসে বললো, মানে এমন একটা অবস্থা। তো আসলে ভাই, একটা জিনিস আমি জানি যতটুকু, যে নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ। এর ভিতরে একটা ফরজ আছে যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন অবশ্যই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে হবে। তো ওই ব্যক্তি এত দ্রুত চলে আসলো, মানে সে তাকবীরে তাহরিমা দিতে পারলো কিনা মানে সন্দেহজনক, মানে পিছলা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। মানে ইমাম সাহেব রুকুতে গেছে, মানে দৌড় দিয়ে সে আইসা মানে রুকুতে গেল। কে রে ভাই, এত তাড়াহুড়া কে? এক রাকাত গেছে, সমস্যা কি? আপনি সঠিকভাবে নামাজটা ধরেন, তাড়াহুড়া করেন কেন? আপনি এত নামাজটা ধরার জন্য এমনভাবে উজু করছেন, আপনার উজুটাও সঠিকভাবে হয়েছে কি না সেটাও কিন্তু জানা নাই। উজুর যে অংশগুলো ফরজ, যেগুলো ভালোভাবে ধৌত করা, এগুলো একটা অংশ বাদ দিলে কিন্তু আপনার অজু হবে না। তো আসলে ভাই, মূল কথা হলো, নামাজ যদি আপনার এক রাকাত ছুটে যায় সমস্যা নেই, কিন্তু আপনি সুন্দরভাবে সহিশুদ্ধভাবে ওই নামাজটাকে ধরেন। আপনি এমন তাড়াহুড়া করে নামাজ ধরতে যাইয়েন না যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার সময় পান নাই, আর এত দ্রুত উজু করছেন যে অজুর ফরজ ছুটে গেল, তাহলে কিন্তু আপনার অজুই হবে না। তো ধীরে ধীরে কাজ করবেন, সমস্যা নেই, যাতে আপনার প্রত্যেকটা আমল সঠিক হয়, এভাবে কাজ করবেন। আর রুকুতে ইমাম সাহেব চলে গেছে, সেই আপনি রুকু ধরার জন্য খুব দ্রুত ছুটে আইছেন, আপনি আস্তে ধীরে ধরেন, সমস্যা নাই। এটা তো আপনার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজটা সঠিক হলো কি না সেই বিষয়ে কিন্তু আপনি